আজকে এমন একটা ডালের রেসিপি শেয়ার করব যেটা দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর এই ডালটা থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না। আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। দারুণ একটা রেসিপি, চলুন দেখে নিই কীভাবে করতে হবে। এর জন্য এখানে আমি 1 কাপ মুসুরি ডালকে ভালো করে ধুয়ে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা দিয়ে এর মধ্যে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, 1 চা চামচের মতো দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু একদম ভালো করে কষলে মেখে নেবেন, যাতে করে মাখানোর মধ্যে অর্ধেক রান্না করা হয়ে যায়। আমার মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। আর এখন এটাকে চুলায় বসিয়ে এভাবে অনবরত 5 থেকে 6 মিনিট আমি জাল করতে থাকবো। দেখুন এরই মাঝে আমার ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। যখনই ডালটা একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি 3 কাপ নর্মাল পানি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর পানিটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, ডালটা কতটুকু ঘন রাখতে চান সে অনুযায়ী। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট এটাকে সিদ্ধ করে নিব। প্রায় 15 মিনিট পর ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আস্ত জিরা, 3-4টা শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন কুচি। এখন এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি ভেজে নিচ্ছি। দেখুন এর মাঝে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটা সরাসরি আমি ডালের মধ্যেই ঢেলে দিচ্ছি। এভাবে ডালের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে দিলে ডালের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এ পর্যায়ে আমি ডালটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ডালটা দেখতে কতটা চমৎকার হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।